ওযুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা, মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? মেয়েদের ওয়াজ করা কি জায়েজ? ইদ্যত পালন ব্যতীত বিবাহ পড়ালে তার কি গুনাহ হবে? একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে? প্রেগন্যান্ট মহিলাদের কি বালিশের উপরে সেজদা দেওয়া জায়েজ হবে? অনেকে যত্রতত্র থুতু ফেলেন, এটা কি অপরাধের মধ্যে পড়ে? মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কিনা? যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায়? টিকটিকি মারলে সব হবে, এটা কতটুকু সত্যি? ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লির তাকবীর বলা কি আবশ্যক? স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গীবতে লিপ্ত হয়, করণীয় কি? পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না? মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি, মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কিনা? হলুদ রঙের পায়জামা পরে কি নামাজ পড়া যাবে? পায়ে হাত রেখে সালাম করা সম্পর্কে বলবেন। কোরআনে ৩-৪ আলিফ টান না দিলে কি গুনাহ হবে? জুতা পরে জিকির করা যাবে কিনা? ধূমপানকারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে? যেই ইমাম ২ সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না, তার পেছনে কি নামাজ পড়া যাবে? ৪ রাকাত সুন্নত নামাজের তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা বা আয়াত পড়তে হবে। মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি? তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে? পুরুষের দায়ের ভিতরে কি ওযুর পানি গেলে না গেলে ওযু হবে? মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা যাবে কিনা? জুমার নামাজে দ্বিতীয় জামাত করতে পারবে কিনা? আমার পছন্দ কিন্তু আমার মায়ের পছন্দ না, এমন মেয়েকে বিয়ে করা যাবে কিনা? কাফি মুরাদ জানতে চেয়েছেন, রাস্তায় হাঁটতে হাঁটতে বা চলার সময় জিকিররত অবস্থায় জিকির থামিয়ে সালাম দেওয়া যাবে কিনা? অসুবিধা নেই, দেওয়া যাবে, কারণ জিকিরের মাঝে যদি সালাম দেওয়া হয়, সালাম দেওয়ার পর বাকি জিকির আপনি কন্টিনিউ করবেন। এমন না এটা সালাতের মতো না যে আমি মাঝখানে অন্য কিছু করতে পারবো না। অতএব জিকির থামিয়ে সালাম দেয়া বা নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সালমান সাদি জানতেছেন, মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা যাবে কিনা? এটা নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি আছে। মারহুম শব্দের অর্থ যার প্রতি রহম করা হয়েছে, এটি হলো জাস্ট সুধারণা বা দোয়ামূলকও হতে পারে রূপক অর্থে, যে তার প্রতি সুধারণা করা হোক। তো এই জন্য মারহুম বললে কোনো অসুবিধা নেই। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি তাকে এই বিষয়ে একটা প্রশ্ন করা হলো, তিনি বলেছেন যে এতে অসুবিধা নেই। যদি এই অর্থে কেউ বলেন যে তার প্রতি রহম করা হয়েছে, আমি জানি তিনি আল্লাহর রহমপ্রাপ্ত হয়ে গেছেন, তাহলে তো সেটি গর্হিত, কারণ আমরা জানি না আল্লাহ তাআলা কার প্রতি কি আচরণ করেছেন না করেছেন, এটি গায়েবের বিষয়। আমরা সেরকম ফয়সালামূলক অর্থে মারহুম বলতে পারবো না, কিন্তু আপনার এছাড়া সাধারণ অর্থে আপনি মারহুম বলতে পারেন, অর্থাৎ দোয়ামূলক অথবা সুধারণামূলক, শুধুমাত্র কোনো ফয়সালামূলক নয়, এরকম অর্থে আপনি বলতে পারেন। অতএব এটি বললে গুনাহ হবে না। আমাদের দেশে বিশেষ করে মারহুম বলা হয় যে এটা কেউই এই অর্থে বলে না যে তার প্রতি রহম করা হয়ে গেছে, সে জান্নাতে চলে গেছে, আমি জানি, এই বিশ্বাস থেকে তার প্রতি আমি তাকে মারহুম বললাম, এরকম মিনিং নিয়ে কেউ আসলে বলে না। যেহেতু উদ্দেশ্যটাই মেন, তিনি কি উদ্দেশ্যে মারহুম বলছেন সেটা হলো মুখ্য বিধায়, এরকম বললে কোনো গুনাহ হবে এমনটি নয়। আলামিন বিন সিদ্দিক জানতেছেন, জুমার নামাজে দ্বিতীয় জামাত করতে পারবে কিনা? না, জুমার মসজিদে দ্বিতীয় জামাত কেন করবেন? জুমার জামাত একটাই হবে, যারা মিস করবে তারা পরবর্তীতে জোহর নামাজ পড়বে। আইরা জানতে চেয়েছেন, ওযুর সময় হ্যাঁ, যদি কোন কারণে এমন একটা জায়গায় আছেন যেখানে দ্বিতীয় জামাত করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় জামাত আপনি করতে পারেন। এমনি মনিরুল ইসলাম জানতে চেয়েছেন, আমার পছন্দ কিন্তু আমার মায়ের পছন্দ না, এমন মেয়েকে বিয়ে করা যাবে কিনা? আপনার মা যদি শরিয়াই কোনো কারণে, ইসলামিক কোনো কারণে মেয়েকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে তার সেই অপছন্দ করাটাকে আমলে নেওয়া আপনার উচিত। আর যদি এরকম না হয়, নিছকই তার জাস্ট ভালো লাগে না, এরকম একটি বিষয়, শরীয়ত গ্রাহ্য কোনো ওজন নাই, তাহলে সেক্ষেত্রে তার সেই ভালো লাগা না লাগা মূল্য আপনি দিবেন না, বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন। মূল্য দেবেন না বলতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যে জাগতিক কারণে আপনি তাকে অপছন্দ করছেন আর আমি তাকে দ্বীনি কারণে পছন্দ করছি। এই বিষয়ে এক্ষেত্রে তার আনুগত্য করতে হবে আপনার জন্য, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে শারমিন আখতার জানতে চেয়েছেন, জুতা পরে জিকির করা যাবে কিনা? কোনো অসুবিধা নয়, জুতা পরে অবস্থা জিকির করতে কোনো নিষেধ নেই। সাইদ রানু ইসলাম জানতে চেয়েছেন, পুরুষের দায়ের ভিতরে কি ওযুর পানি গেলে না গেলে ওযু হবে? দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা? যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে, যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে। এমনি শাহিন জানতে চেয়েছেন, মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি, মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কিনা? মসজিদের একেবারে সামনে এমন জায়গাতে এটি লাগানো উচিত নয় যে জায়গাতে মুসল্লিদের সালাতে তাদের দৃষ্টি চলে যায় এবং তার ফলে তাদের মনোসংযোগে ব্যাঘাত সৃষ্টি হয়, এরকমভাবে লাগানো উচিত নয়। এমনি সবদ্রের অংশ হিসেবে এটি লাগানো যেতে পারে। বিশেষ করে অনেকেই মনে করেন যে আমরা মসজিদের কেবলার দিকে আমরা যখন সালাত আদায় হবে তখন কাবার দিকে আমরা ফিরে সালাত আদায় করছি,
তাহলে কাবা যদি একটা ছবি থাকে তাহলে কেমন যেন কাবাকে সামনে আমি রেখে সালাত আদায় করছি এরকম মনে হবে। এরকম মানসিকতা থেকে এটা করলে এটা ভুল হবে, কারণ সালাতের মধ্যে আমাদের নজর থাকবে সিজদার এরিয়াতে, সামনে নয়। অতএব আমরা কাবা দেখে সালাত আদায় করলে বরং সেটি আমাদের ত্রুটিপূর্ণ সালাত হবে। এই দৃষ্টিকোণ থেকে এটি করা যাবে না। যথাসময় এটিকে অ্যাভয়েড করাটাই আমরা ভালো মনে করি। এমনি সৌন্দর্যের জন্য করলে মসজিদের বাহিরের অংশে লাগাতে পারেন বা অন্য কোনো অংশে লাগাতে পারেন যেখানে মুসল্লিদের নজর পড়বে না। এবার নূর আলম জানতে চেয়েছেন, তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে? তামাক পাতা চাষ করা জায়েজ হবে না, যেহেতু খাওয়া বা পান করা নিষিদ্ধ, যেটা মানুষের মধ্যে নেশার উদ্রেক করে, যে বিষয়টা মূলগতভাবে নেশা জাতীয় দ্রব্য, এছাড়া এটার অন্য কোনো ব্যবহার নাই বললেই চলে। অতএব সেটির চাষ করাও জায়েজ হবে না। 4 রাকাত সুন্নত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা বা আয়াত পড়তে হবে। 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি ফরজ হয় তাহলে তার শেষের 2 রাকাতে পড়ার কোনো প্রশ্নই নেই, আর যদি নফল হয় তাহলে সেক্ষেত্রে শেষের রাকাতগুলোতে সূরা মিলাবেন। নাহিদ সালাউদ্দিন জানতে চেয়েছেন, যেই ইমাম 2 সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না, তার পেছনে কি নামাজ পড়া যাবে? 2 সিজদার মাঝখানে যদি শান্তভাবে না বসেন তাহলে তার পেছনে সালাত হবে না। কারণ হলো তিনি সালাতের একটা ওয়াজিব তরক করেছেন, কোনো কোনো ইমামের মধ্যে সেটি ফরজ, কাছাকাছি দুইটাই আবশ্যক একটা জিনিস তরক করেছেন। যদি উঠে তিনি এক তাসবিহ পরিমাণ অন্তত বসেন, এক সিজদা থেকে উঠে সোজা হয়ে এরপরে সিজদা যান, তাহলে ইনশাআল্লাহ তার পিছনে সালাত হয়ে যাবে। পারভেজ মন্ডল জানতেছেন, ধূমপানকারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে? যিনি প্রকাশ্যে ধূমপান করেন তিনি ফাসিক, অপরাধী, তার পেছনে সালাত আদায় করা উচিত নয়। যদি অন্য কোনো বিকল্প ইমাম না থাকে তাহলে জামাত তরক হয়ে যাবে তার পেছনে নামাজ না পড়লে। এরকম হলে তাহলে তার পেছনে নামাজ পড়বেন। কিন্তু যারা ইমাম নিয়োগ দিবেন তাদের জন্য এরকম ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া জায়েজ নাই। এরকম ইমাম পরিবর্তন করে সেখানে বাহ্যিকভাবে বা প্রকাশ্যে অপরাধ করেন এরকম ইমামকে নিয়োগ দিবেন না, বরং একজন ভালো মানুষকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। যদিও গোপনে বা লোকচক্ষুর আড়ালে আমাদের সবারই কোনো না কোনো অপরাধ হয়, কিন্তু প্রকাশ্য অপরাধকারী ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। এতে একজন ইমামের প্রতি মানুষের অশ্রদ্ধা আসে, যার কাছ থেকে দেখে শিখবে, যাকে অনুসরণ করবে, লোকটা যদি দেখতেই দৃশ্যতই তার প্রতি অভক্তি আসা মতো কোনো কাজ থাকে তো সেটি ইমামের যে পদ সেটির সাথে যায় না। এরপরে আমিন আইডি থেকে আপনি জানতেছেন, পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না? না, পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে না, কারণ এই লভ্যাংশটা স্পষ্ট সুদ। এমনি সাগর হোসেন জানতে চেয়েছেন, মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি? মসজিদ থেকে বাচ্চাদেরকে, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা 6-7 বছর, 8 বছর, 9 বছর বয়স হয়েছে, তারা দুষ্টামি করলেও তাদেরকে বের করে দেওয়া উচিত না। তাদের দুষ্টামিকে ধৈর্য ধারণ করা, সহ্য করাই হলো ইসলামের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে যাওয়ার